নমস্কার, শুরু করছি হুগলি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রাতে চন্দ্রযানের দেখা মিলবে চন্দননগরে। মহানবমীতে 3 কুমারীকে সহাতে পুজো, সপ্তগ্রামের বিধায়ক তপনের। এখন আসছি বিস্তারিত খবরে। আগামী শনিবার আলো শহর চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা। এবছর সেই শোভাযাত্রাতেই দেখা মিলবে চন্দ্রযানের। সময়ের সাথে তাল মিলিয়ে বর্তমানে চন্দননগরের আলোকসজ্জায় দেখা মিলেছে বিভিন্ন থিমে। চন্দননগরে শুরু হয়েছে জগদ্ধাত্রী পুজো। শনিবার রাতে হবে শোভাযাত্রা। চন্দননগর আলোর শহর নামেই বিখ্যাত। এই শহরের আলোক শিল্পীরা এখন ব্যস্ত শোভাযাত্রার লাইট নিয়ে, কারণ শোভাযাত্রাতে চলে আলোর ভেলকি। কোন শিল্পী কত ভালো আলোর জাদু দেখাতে পারে তারই প্রতিযোগিতা চলে। পাশাপাশি শোভাযাত্রার আলো দেখে আগামী 1 বছর দেশ তথা রাজ্যের বিভিন্ন প্রান্তে হওয়া নানান অনুষ্ঠানে লাইট লাগানোর জন্য তাদের বরাত মিলবে। তাই আলোক শিল্পীরা এখন ব্যস্ত সেই শোভাযাত্রার লাইট রেডি করতে। থিমের মণ্ডপের পাশাপাশি এখন শোভাযাত্রার আলোতেও চলে এসেছে বিভিন্ন ধরনের থিম। এবছর চন্দননগর বাগবাজার জগদ্ধাত্রী পুজো কমিটির শোভাযাত্রার আলোর থিম মহাকাশ অভিযান। 3টি গাড়িতে তৈরি করা হয়েছে এই থিমটিকে। মহাকাশে যাওয়ার জন্য যে ধরনের যানের প্রয়োজন হয় সেই সমস্ত যানগুলিকেই লাইটের মাধ্যমে তুলে ধরা হয়েছে। আলোকশিল্পী অসীম দে গত কয়েক বছর ধরে বিভিন্ন ধরনের আলো তৈরি করে সাড়া ফেলে দিয়েছেন। এবছর বাগবাজার সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির শোভাযাত্রার আলোর দায়িত্ব পেয়েছেন তিনি। চন্দননগরের রাস্তায় নামাচ্ছেন তিনি চন্দ্রযান। বিভিন্ন যন্ত্র আলোর মাধ্যমে তৈরি করা হয়েছে। সেই সমস্ত আলোগুলিকে 3টি গাড়িতে লাগানো হয়েছে। বাগবাজারের এবার স্পেশাল উপহার হচ্ছে স্পেস জার্নি করেছি আমি। স্পেস জার্নি মানে মহাকাশে যাওয়ার জন্য যা যা যন্ত্রপাতি লাগে, যা যা ইনস্ট্রুমেন্ট লাগে, যা যা মেশিনারি নিয়ে মহাকাশ যাত্রা করা হয় তার টোটাল সিস্টেম, প্রজেক্ট এবং কী কী যান সেখানে যায়, কিভাবে যায়, তার উইথ 3D অ্যানিমেশন করে সেটাকে দেখানো হয়েছে মানুষের সামনে। কেন এই থিমটাকে তুলে ধরার কারণ কি এবছর? কারণ ভারত সরকার, মেনলি সেন্ট্রাল গভর্নমেন্ট, নরেন্দ্র মোদী সরকার যেভাবে স্পেসের উপর পয়সা খরচা করছেন, দেশকে 1 নম্বরে নিয়ে যাওয়ার জন্যে মহাকাশ মানে বিদ্যায় বা মহাকাশ পারদর্শিতায়, সেটাকে মাথায় রেখে বা যাতে নতুন বাচ্চারা বা নজওয়ানরা মহাকাশের উপর রিসার্চ করে, ডেভেলপমেন্ট করে, পয়সার লোভে বিদেশে না যায়, দেশের মাটিতে রিসার্চ ডেভেলপমেন্ট করে দেশের উন্নতি হয়, তার জন্য এটা করা এবং এটা চোখের সামনে দেখানোর জন্য তারা বাচ্চারা আকৃষ্ট হবে এবং মহাকাশের উপর রিসার্চ করতে শুরু করবে বা সেখানে চাকরি নেওয়ার জন্য চিন্তা ভাবনা করবে, পয়সার পিছনে না দিয়ে। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা নতুন কিছু নয়। প্রথম দিকে শোভাযাত্রাতে ব্যবহার করা হতো হ্যাজাক। যতদিন গিয়েছে তত আধুনিক হয়েছে শোভাযাত্রার লাইট। লরির ওপর স্ট্রাকচার বেঁধে আলোর কারুকার্য দেখানো হয়। তা প্রথম চন্দননগরের বুকেই দেখা গিয়েছিল 1968 সালে এই বাগবাজার ক্লাবে। এমনটাই দাবি করলেন ক্লাবের এক সদস্য। তিনি বলেন, প্রথমে হাওড়ার শালকিয়া থেকে আমাদের লাইট এনে শোভাযাত্রায় লাগাতাম। পরবর্তী সময়ে চন্দননগরেই তৈরি হতে থাকে বিভিন্ন ধরনের লাইট। আজ সেই শহরকেই আলোর শহর বলা হয়। শুনুন, চন্দননগরে এই ল্যাম্পের, ছোট ল্যাম্পের ডুম ল্যাম্প তখন ছিল, সেই ছোট ল্যাম্পের মধ্যে যে কিছু করা সম্ভব, একটা মানুষের রূপ তৈরি করা, মানুষের রূপের যে কাজ করছে সাধারণভাবে সেই কাজ করা যায়, সেই প্রথম হচ্ছে বাগবাজার পায়োনিয়ার। আমরা শ্রীধর দাসকে কোনো অসম্মান করছি না। শ্রীধর দাস তার আগে টিউবলাইট জলের মধ্যে ডুবিয়ে দেখিয়েছে অনেক কিছু, কিন্তু যে লরির ওপর স্ট্রাকচার বেঁধে কোনো ফিগার করা যায়, তাকে একটা রূপ দেওয়া যায়, মানুষের রূপের মধ্যে যে কাজ করে, সেটা প্রথম বাগবাজার 1968 সালে বাগবাজার প্রথম করে দেখায়। আমাদের চন্দননগরে, আমাদের বাগবাজারে তখন কিছু মাথা ছিল, তারা এসব নিয়ে প্রচুর ভাবনা চিন্তা করতো, সারা বছর ধরে ভাবনা চিন্তা করতো। তারা করলো কি, যে আপনাদের ইতিহাসটা বলি, সেই সময় চন্দননগরে গেলেও কিছু পাওয়া যেত না।
আমরা রামবাগান, আপনারা জানেন যে গ্রেস সিনেমার পাশে রামবাগান বেকারি দিয়ে ফিগার করা হয়েছে, একটা বিয়ে বাড়ির অনুষ্ঠান। সেই বেকারির ফিগারকে আমরা তৈরি করিয়ে নিজেদের ছেলেরা ল্যাম্প লাগিয়ে সালকিয়া মহাকালী ইলেকট্রিক কোম্পানি, তখনকার দিনে বিরাট নাম ছিল সালকিয়া মহাকালী কলকাতার ইলেকট্রিকের, সে তাদের দিয়ে অটোমেটিক আপনারা দেখেছেন যে এখন এটার প্রচলন তো কমে গেছে, এখন সেই বিজ্ঞান এগোচ্ছে। সেই কাঠের ওপর রোলারকে নিয়ে তার উপর প্লেটিং করে ল্যাম্পের সংযোগ করে যে পরিশ্রম, তার মাধ্যমে চন্দননগরে প্রথম করলো বিয়েবাড়ির অনুষ্ঠান, মালা বদল, তারপরে খই ফেলা, আগুনে খই ফেলা, একটা অনন্য সাধারণ একটা ইতিহাস তৈরি করলো বাগবাজার, যেটা কিন্তু এই ইতিহাসটাকে কেউ অস্বীকার করতে পারে না। পরবর্তীকালে আমরা তার পরের বছর থেকে, সেই বছর শুরু, তারপরের বছর থেকে আমরা শুরু করলাম। সেই সময় আমরা সেন্ট্রাল কমিটি তখন একমাত্র পুরস্কার দিত, বাগবাজার পর প্রথম স্থান অধিকার করে গেছিলাম। তারপরে বাংলাদেশ ওয়ার্ডের ওপর আমরা করেছিলাম বিভিন্নভাবে। তৃতীয় বছর থেকে অনেক বারোবারই সেই কাজের সঙ্গে যুক্ত হয়, তারা সেই পদ্ধতিটাকে আবিষ্কার, বাগবাজার সূর্য, এগুলো তো চাপা থাকে না, কে কোথায় করছে না করছে, এগুলো থেকে আস্তে আস্তে উত্তরণ করে। এই শহরেই রয়েছে একাধিক নামী আলোকশিল্পী, যাদের হাত ধরেই বিদেশে চন্দননগরের আলো পাড়ি দেয়। সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় প্রতিমা দর্শন করতে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা থেকে গঙ্গা পারাপারের মাধ্যমে কয়েক লক্ষ দর্শনার্থীর সমাগম ঘটে আলো শহর চন্দননগরে। দর্শনার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে ফেরিঘাটে রয়েছে পুলিশের কড়া নজরদারি। জগদ্ধাত্রী দর্শনে জমজমাট চন্দননগর, জলস্থল ও রেলপথ দিয়ে লক্ষ লক্ষ দর্শনার্থী সমাগম ঘটছে পুজোর কটা দিন। যে কোনো রকম দুর্ঘটনা এড়াতে এবং দর্শনার্থীদের সুরক্ষার কথা মাথায় রেখে সদা তৎপর পুলিশ প্রশাসন। জলপথে অর্থাৎ গঙ্গা পেরিয়ে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় প্রতিমা দর্শন করতে 24 পরগনা থেকে কয়েক লক্ষ দর্শনার্থী উপস্থিত হন। সেই সকল দর্শনার্থীদের সুরক্ষা দিতে রয়েছে পুলিশ প্রশাসনের কড়া নজরদারি। এছাড়াও চন্দননগর ফেরিঘাটের চন্দন বর্মন বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছেন। এ প্রসঙ্গে তিনি জানান, আপনি তো এই ঘাটের ইজাদার, কি নাম আপনার? চন্দন বর্মন। এই যে লক্ষ লক্ষ মানুষ হচ্ছে জগৎ ঠাকুর দেখতে, প্রতিমা দর্শন করতে, এত লোককে সামলাচ্ছেন কি করে? সামলাচ্ছি আজকে সবটাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। উনি যা করে দিয়েছেন, আজকে অস্থায়ী একটা জেটি ছিল, আজকে একটা পার্মানেন্ট জেটি হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টা এবং আমাদের গর্বের বিধায়ক মাননীয় সম্মানীয় ইন্দ্রনীল সেন মহাশয়ের উদ্যোগে এই সহযোগিতায় এই সুন্দর জেটিটি নির্মাণ হয়েছে, যার জন্য আজকে এত লোকের সমাগম। এই আগে জীবনযাত্রার মান যত উন্নত হবে এবং যার যত সুনিশ্চিত করা হবে যানবাহনের ক্ষেত্রে, যাত্রী পরিষেবা যত ভালো দেওয়া হবে, তত যাত্রী পারাপার এবং যাত্রী আসার উৎসাহ বাড়বে। তারই আজকে ফলস্বরূপ নতুন জেটির জন্য আজকে আমাদের চন্দননগরের আর সমস্ত বহিরাগত আমাদের বা আশেপাশে যা জেলাগুলি আছে সেই জেলাগুলি থেকে দর্শনার্থীরা আমাদের চন্দননগরে আসছেন এবং দর্শন করছেন। এই জেটিতে নিরাপত্তার জন্য এই জেটিতে মানুষ আসা যাওয়া করছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শহর জুড়ে টোটো রেজিস্ট্রেশন সম্পর্কিত প্রচার চালানো হলো হুগলি চুঁচুড়া পৌরসভার পক্ষ থেকে। এদিন টোটোয় চেপে শহরের বিস্তীর্ণ এলাকায় চলে সচেতনতামূলক বার্তা প্রদান। হুগলি চুঁচুড়া পৌরসভার পক্ষ থেকে টোটো চালক বন্ধুদের কাছে বিশেষ ঘোষণা, আগামী 15 নভেম্বরের মধ্যে আপনার টোটো গাড়িটি অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করার। টোটোয় চড়ে টোটো রেজিস্ট্রেশনের মাইকিং চুঁচুড়ায়। হুগলি চুঁচুড়া পৌরসভার পক্ষ থেকে টোটো রেজিস্ট্রেশন সম্পর্কিত প্রচার শহর জুড়ে। প্রসঙ্গত অবৈধ টোটো চলাচল রুখতে ইতিমধ্যেই সরকারি তরফে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেই মতো টোটো চালকদের আগামী 15 নভেম্বরের মধ্যে নিজেদের টোটোটি রেজিস্ট্রেশন করানোর নির্দেশিকা দেওয়া হয়েছে সরকারি তরফে। অন্যথায় 30 নভেম্বর থেকে রেজিস্ট্রেশন না থাকলে সেই টোটো অবৈধ বলে ঘোষিত হবে। এদিন এই সম্পর্কিত মাইকিং চলল হুগলি চুঁচুড়া পৌরসভার পক্ষ থেকে গোটা শহর জুড়ে। টোটোয় চেপে শহরের বিস্তীর্ণ রাস্তায় চলে সচেতনতার এই বার্তা প্রদান। এ প্রসঙ্গে এই কর্মসূচিতে থাকা শহরেরই এক টোটো চালক বলেন, এই উদ্যোগ খুবই ভালো।
টোটো রেজিস্ট্রেশন করা থাকলে যেসব টোটো মালিকরা অবৈধভাবে একাধিক টোটো কিনে ভাড়া খাটাচ্ছে সেগুলো বাতিল হবে। তার ফলে টোটো চালিয়ে রুজি রোজগার করা সাধারণ খেটে খাওয়া মানুষরা বাঁচবে। আজকে একদিনের জন্যই না, কদিন চলবে এটা? কি করছে জানেন? টোটোর ব্যাপারে প্রচার চালু করে রেজিস্ট্রেশন করানোর জন্য। রেজিস্ট্রেশন করানোর জন্য আপনি করেছেন? আমার তো পুরনো রেজিস্ট্রেশন করা আছে শুরু থেকেই, কিন্তু নতুন করে আবার রেজিস্ট্রেশন করবে বলছে। পুরনো রেজিস্ট্রেশন কোথায় করেছেন? ওটা আরটিও থেকে। আরটিও থেকে করেছিলেন? করেছিলাম। যেখান থেকে টোটো কিনেছেন সেখানে কিছু করে দেয়নি? সেখান থেকেই করে দিয়েছিল, আরটিওর মাধ্যমে সব কিছু করে দিয়েছিল, নাম্বার সবই আছে আমার। তাহলে তো আপনার তো রেজিস্ট্রেশন করতে হবে না, কি বলছে? না, নতুন করে আবার বলছে রেজিস্ট্রেশন করতে, রেজিস্ট্রেশন আর চালু থাকবে না, ওটা ইনভ্যালিড হয়ে গেছে। ওটা ইনভ্যালিড, এবার কি করবেন? আবার রেজিস্ট্রেশন করাবো। আপনি কি চাইছেন টোটো চালকরা সবাই করাক? হ্যাঁ, অবশ্যই। কেন, যেটা রুজি সেই বাঁচাতে গেলে তাকে তো রেজিস্ট্রেশন করাতেই হবে। সেটা যারা অবৈধভাবে টোটো কিনেছে, মানে রাস্তা থেকে বানানো টোটো, সেগুলো তো অবৈধ বলেই ঘোষণা করছে। সেগুলো বাতিল হয়ে যায়। তাতে কি আপনাদের সুবিধা হবে? টোটো কমবে? তা তো অনেকটাই কমবে। এবং যে মালিক ব্যবসা শুরু করেছে 10টা-12টা নিয়ে চালাচ্ছে, সেসবগুলো বন্ধ হবে। প্রকৃত যারা করে খাচ্ছে তারা করে খাচ্ছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতির পর থাকছে মহানবমীতে 3 কুমারীকে সহাতে পুজো, সপ্তগ্রামের বিধায়ক তপনের। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। চিনসুরার স্মার্ট বাজারের উপরে খাদিনা মোড়ে আরকে মাল্টিপ্লেক্স নিয়ে এসেছে শহরের সবচেয়ে আধুনিক সিনেমা অভিজ্ঞতা। আছে আধুনিক রিক্লাইনার সিটস, আরামদায়ক পুশব্যাক সিটস, বিলাসবহুল লাউঞ্জার সিটস, 7.1 ডলবি সাউন্ডের অসাধারণ অভিজ্ঞতা। স্টেশন থেকে মাত্র 5 মিনিট দূরে। এছাড়াও আছে মাল্টি কিউজিন রেস্টুরেন্ট এবং ফুড কোর্ট। টিকিট বুক করুন বুক মাই শোয়ে অথবা অফলাইনে। আরকে মাল্টিপ্লেক্স, আনন্দের নতুন ঠিকানা। ধনতেরাস তো এসে গেল, আবার মা বলবে গোল্ড কয়েন কিনতে, বাট আমি তো ডায়মন্ডই কিনতে চাই। এইবার ধনতেরাসে ক্যারেটলেন দিলছে ডবল খুশি। হাউ? Free 0.5 gram gold coin on every ₹35K diamond jewelry purchase. এইবারই উজ্জ্বল হয়ে উঠল ধনতেরাস। CaratLane, a Tata product. Visit us today at our stores in Chandannagar. T&C apply. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। নমস্কার দাদা। নমস্কার। ভালো ফোন দেখান।
সঠিক দামে মোবাইল কেনার একমাত্র ঠিকানা দাস এন্টারপ্রাইজ মোবাইল শপ, খাদিনা মোড়, চুচুড়া স্টেশন রোড, হুগলি। ডক্টর পান্ডে সুনয়ন আই কেয়ার সার্জারির ঠিক বিপরীতে। যোগাযোগ 7980633096। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे के बाद हर सफर में साथ। পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপ নিয়ে এসেছে আপনার জন্য দারুণ সুখবর। আগে ভোল্টাস এসি কেনার সময় দিতে হতো 28% জিএসটি, বর্তমানে পেয়ে যাচ্ছেন মাত্র 18%। মানে এসি কিনলে পাচ্ছেন সরাসরি 3000 টাকা থেকে 6000 টাকা পর্যন্ত সাশ্রয়। হ্যাঁ, একেবারে ব্র্যান্ড নিউ ভোল্টাস এসি এখন আরো কম দামে, শুধুমাত্র পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপে। এছাড়াও আমাদের কাছে পাবেন রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, কুলার, ওয়াটার কুলার, এয়ার কুলার, গিজার, কমার্শিয়াল ফ্রিজ ও কমার্শিয়াল এসি। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন তোলা ফটক এমজি রোড, চুচুড়া, হুগলি। এছাড়াও কল করুন 9804904443 এই নাম্বারে। পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপ, এসি কেনার সেরা জায়গা, সাশ্রয়ের সেরা ঠিকানা। শিবম পলিক্লিনিক বহু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা নিয়ে হাজির আপনাদের সামনে। ইসিজি, রক্ত পরীক্ষা, সুগার পরীক্ষা, রেডিওলজি, সিটি স্ক্যান, এমআরআই, ইউএসজি, ইসিজি, ইকো সহ একগুচ্ছ পরিষেবা ন্যায্য মূল্যে পেতে আজই যোগাযোগ করুন শিবম পলিক্লিনিকে। বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহের সুব্যবস্থাও রয়েছে। ঠিকানা রিভার ব্রিজ প্লাজা, 37 জিটি রোড, চাঁদদানি, হুগলি। যোগাযোগ 9903921301। মা তারা কৃপা ধন্য মাতৃ সাধক, জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র, এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। মহাসমারোহে মহানবমীতে কুমারী পুজো অনুষ্ঠিত হয়ে গেল বড়বাজার স্থিত চিনসুরা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের 33তম বর্ষের জগদ্ধাত্রী পুজোয়। এই পুজোর প্রধান উদ্যোক্তা সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত। 3 জন কুমারীকে এদিন নিজ হাতে পুজো করলেন তিনি। চিনসুরা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ও সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্তের তত্ত্বাবধানে প্রতি বছরের মতো এবছরও মহাসমারোহে পালিত হচ্ছে জগদ্ধাত্রী পুজো। তপন দাশগুপ্তর পুজো নামে খ্যাত এই পুজো এবছর 33 বছরে পদার্পণ করেছে। নবমীতে রীতি মেনে আয়োজিত হলো এখানে কুমারী পুজো। 3 জন কুমারীকে নিজে হাতে পুজো করেন বিধায়ক। এরপর পদ্মদান, বলিদান, হোম চলে পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে।
পুজো উপলক্ষে অগুন্তি ভক্ত উপস্থিত ছিলেন পুজো মণ্ডপে। ছিল পাত পেরে ভোগ প্রসাদ খাওয়ার ব্যবস্থা। এই পুজো প্রসঙ্গে বিধায়ক তপন দাশগুপ্ত জানান, দিন হয় সকাল 9টার থেকে পুজো শুরু হয়েছে। কুমারী পুজো আমি করলাম, 108 পদ্মদান করা হয়েছে। এখন মায়ের ভোগ হবে, তারপরে বলি হবে, তারপরে হোম হবে। প্রচুর লোকের সমাগম, আর কয়েক হাজার মানুষ আজকে খাচ্ছে এখানে। সকাল থেকে প্রায় 5-6 হাজার লোক খেয়ে নিয়েছে, এখনো লোক খাচ্ছে। সন্ধ্যা অব্দি মাঝে অন্নপূর্ণা যতক্ষণ থাকবে ততক্ষণ মানুষ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আলোর শহর চন্দননগর জগদ্ধাত্রী পুজোয় সেজে ওঠে অভিনব আলোকসজ্জায়। প্রতি বছরের মতো এবছরও এই পুজোর আলোকসজ্জায় ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন সামাজিক, পৌরাণিক এবং আধুনিক থিম। আলোর কারুকার্য দেখতে বহু দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন এখানে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 85%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত ধরনের। শেষ করার আগে দেখে নেব খবরের বিশেষ বিশেষ অংশ আরো একবার। জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রাতে চন্দ্রযানের দেখা মিলবে চন্দননগরে। মহানবমীতে 3 কুমারীকে সহাতে পুজো, সপ্তগ্রামের বিধায়ক তপনের। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন ঠিক রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।